আসসালামু আলাইকুম। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাইনারি কোডের ডেসিমেল, দ্যাট মিন্স বিসিডি। বিসিডি হচ্ছে 8421 কোডের রিপ্রেজেন্টেটিভ ফর্ম। যদি আমরা 8421 কোড বলি অথবা বিসিডি কোড বলি, তারা দুইটাই একই অর্থ প্রকাশ করে। এখন আমরা দেখব এই বিসিডি কিভাবে ডেসিমেল নাম্বারকে রিপ্রেজেন্টেটিভ করে। এখানে দেখতে পাচ্ছেন যে বিসিডি মূলত ডেসিমেল ডিজিটকে 4 বিট বাইনারি নাম্বার দ্বারা রিপ্রেজেন্ট করে। তো আমরা এই রিপ্রেজেন্টেটিভ ফর্মটা আমরা সবাই জানি। 8421 কোডের মাধ্যমে জিরো একটা ডেসিমেল ডিজিট, 1 একটা ডিজিট, 9 একটা ডিজিট। 8421 কোডের মাধ্যমে কিভাবে আমরা একটা ডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তরিত করি, এটা আমরা সবাই জানি। এখন জানার বিষয় হচ্ছে হোয়াট ইজ দ্য ডেসিমেল ডিজিট অ্যান্ড হোয়াট ইজ দ্য ডেসিমেল নাম্বার। দেখেন, আমরা যদি বলি 1, দিস ইজ দ্য ডেসিমেল ডিজিট, আর আমরা যদি বলি 1 2, দিস ইজ দ্য ডেসিমেল নাম্বার। ডেসিমেল নাম্বার আমরা শুরুতেই জেনেছি যে বিসিডি মূলত 4 বিট বাইনারি রিপ্রেজেন্ট করে। 4 বিট বাইনারি রিপ্রেজেন্ট করার কারণে নর্মালি একটা রিপ্রেজেন্ট চলে আসে 2^4 = 16। তার মানে 0 থেকে 15 পর্যন্ত সংখ্যা সে রিপ্রেজেন্ট করতে পারে। যেহেতু বিসিডি কোড 0 থেকে 9 পর্যন্ত রিপ্রেজেন্ট করে, আর আর 0 1 2 3 4 প্রত্যেকটাই একটা ডেসিমেল ডিজিট। আর প্রত্যেকটা ডেসিমেল ডিজিট যেহেতু, আর এই ডেসিমেল ডিজিটটাই মূলত এই বিসিডি 4 বিট বাইনারি নাম্বার দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, 0 থেকে 9 পর্যন্ত ডেসিমেল ডিজিট, কিন্তু 1 0 কখনো ডেসিমেল ডিজিট হতে পারবে না। কারণ হচ্ছে এগুলো হচ্ছে ডেসিমেল নাম্বার। তো ডেসিমেল নাম্বারগুলোকে আবার আলাদাভাবে রিপ্রেজেন্ট করা যায়। যেমন ধরেন 1 0 10, 10-এর যদি আমরা বাইনারিতে রিপ্রেজেন্ট করি তাহলে 1-এর বাইনারি হচ্ছে 0 0 0 1, 0-এর বাইনারি হচ্ছে 0 0 0 0। যেহেতু এই 10কে আমরা আলাদাভাবে রিপ্রেজেন্ট করতে পারতেছি, সেহেতু এটা কখনো ডেসিমেল ডিজিট হতে পারে না। তো ইচ আর সেপারেটলি ডেসিমেল ডিজিট, যার কারণে 10কে আমরা কখনো ডেসিমেল ডিজিট বলতে পারবো না নর্মালি। সেই কারণেই বিসিডি 0 থেকে 9 পর্যন্ত রিপ্রেজেন্ট করতে পারে। বিকজ অফ দ্যাট 0 থেকে 9 প্রত্যেকটা এক একটা ডেসিমেল ডিজিট। যখনই আমরা 10-এ চলে যাব তখন সেটা হয়ে যাবে ডেসিমেল নাম্বার। তার কারণে আমরা 0 থেকে 9-এর বেশি আমরা বাইনারি রিপ্রেজেন্ট করতে পারি না। যদি করতে হয় তাহলে আলাদাভাবে বাইনারিতে রূপান্তরিত করতে হবে। যদি আমরা করি তাহলে কি হবে? আমরা যদি 0 থেকে 9 পর্যন্ত শর্তানুযায়ী বা বাইনারি কোডের ডেসিমেল অনুযায়ী রিপ্রেজেন্ট করতে পারি, বিকজ অফ দ্যাট যে 0 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা আলাদা আলাদা ডেসিমেল ডিজিট। আর যেহেতু 9-এর পরে 10 11 12 13 প্রত্যেকটা হচ্ছে ডেসিমেল ডিজিটের কম্বিনেশন, যার কারণে আমরা এইগুলারে আবার বিসিডিতে রূপান্তর করতে পারি না একত্রিতভাবে। সেই কারণে যখন আমি বিসিডির কোনো সার্কিটে এই কনভার্সনটা প্রদান করি, তখন 10 11 12 13 14 15 এগুলো নর্মালি ইনভ্যালিড বা ডোন্ট কেয়ার অপশানে থাকে। যখন আমরা ম্যাপ মানে হচ্ছে কার্নো ম্যাপ করব, যখন আমরা হচ্ছে বিসিডি অ্যাডার সার্কিট করব, যখন ট্রুথ টেবিলের মাধ্যমে করব, তখন এই ইনভ্যালিড আর ডোন্ট কেয়ার ফাংশনটা আমরা আলাদাভাবে বুঝতে পারবো যখন বিসিডি থেকে বাইনারিতে রূপান্তর করব। শুধু এতটুকু জেনে রাখেন, বিসিডি মানে কি? বিসিডি হচ্ছে রিপ্রেজেন্ট ডেসিমেল ডিজিট বাই 4 বিট বাইনারি নাম্বার। তাহলে বিসিডি কাকে নিয়ে কাজ করে? 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোকে নিয়ে কাজ করে।
কারণ হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা ডেসিমেল ডিজিট। এই জিনিসটাই মাথায় রাখলেই হবে আপাতত। চলেন আমরা এখন কিছু এক্সাম্পল দেখি। এক্সাম্পল দেখলে আর একটু ক্লিয়ার হবে, মানে এতক্ষণ কি বললাম না বললাম বা কি বলতে চাচ্ছি, আমার টপিক্সের মূল উদ্দেশ্যটা কি এই এখনই প্রতিফলিত হবে আর কি। তো বিসিডির জিনিসটা আমরা বুঝতে পারলাম। বিসিডি হচ্ছে বাইনারি কোডের ডেসিমেল, যেটা 4 বিট বাইনারি নাম্বার নিয়ে কাজ করে, যেটা 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোকে কনভার্সন করতে পারে। তার মানে এই নয় যে 10, 11, 12 পারে না, পারে, তবে সেটা সেপারেটলি করে। দেখেন এখানে 18 আছে, 176 আছে, এগুলোরে আমরা ডেসিমেল নাম্বার থেকে বিসিডি কোডে রূপান্তর করব। দেখেন আমরা নর্মালি জানি যে 0 থেকে 9 পর্যন্ত যখন কনভার্সন করে তখন তারা আলাদাভাবে 4 বিট করে কনভার্সন করতে পারে। দেখছেন এখন আপনাদের মাথায় একটা আসতে পারবে, এটা তো 4 বিট বাইনারি অ্যাডার, আর 4 বিট মানে হচ্ছে 2^4 = 16। তার মানে সে 0 থেকে 15 পর্যন্ত গণনা করার কথা, কিন্তু সেটা না করে সে 9 পর্যন্ত করতেছে কেন? কারণ হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত এক একটা সিঙ্গেল ডিজিট, 10 হয়ে গেলে সে ডাবল ডিজিট হয়ে যাচ্ছে, আর ডাবল ডিজিট হয়ে যাওয়ার কারণে এটা ডিজিটাল নাম্বার হয়ে যাচ্ছে। দিস ইজ নট ডিজিটাল ডেসিমেল ডিজিট, সরি ডিজিটাল নাম্বার না, ডেসিমেল নাম্বার হয়ে যাচ্ছে। তো ওই যে প্রত্যেকটা আরেকটা আলাদা আলাদাভাবে ডেসিমেল ডিজিট, কিন্তু একত্রিতভাবে ডেসিমেল নাম্বার, যার কারণে এগুলো বিসিডি সার্কিটে ডোন্ট কেয়ার বা ইনভ্যালিড অবস্থায় থাকে। ডোন্ট কেয়ার বা ইনভ্যালিডের জিনিসটা পরবর্তী যখন আমরা বিসিডি টু অ্যাডার বিসিডি সার্কিট নিয়ে কাজ করবো তখন বুঝতে পারবো ভালো। তখন কেএমএফের কাজ আছে, কেএমএফে ডোন্ট কেয়ার ফাংশনের কাজ স্পেসিফিকলি বোঝানো হবে। এবার আসেন আমরা কনভার্সনে যাই। এখানে আছে কত 18, তাহলে 18 যদি আমরা কনভার্সন করি তাহলে 1 এবং 8 সেপারেটলিভাবে কনভার্ট হবে। তাহলে 1-এর বাইনারি হচ্ছে 0001, 8-এর বাইনারি হচ্ছে 1000। সহজ। তার মানে আপনার বিসিডি কোড আপনি পেয়ে গেলেন। এই হচ্ছে বিসিডি কোড। 18 বিসিডি কোড হচ্ছে এটা। 176-এর বিসিডি কোড তাহলে 176, তাদের আলাদা আলাদা বাইনারি কনভার্সন হবে 0001 0111 0110, তারা একত্রে একটা বিসিডি কোড। নর্মাল আশা করি আপনারা এখন ডেসিমেল নাম্বার থেকে বিসিডি কোডে সহজে রূপান্তরিত করতে পারবেন। চলেন আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে আর একটু ক্লিয়ার হওয়া যাবে। এবার যে এক্সাম্পলটা আমরা করব সেটা হচ্ছে বিসিডি টু ডেসিমেল। বিসিডি টু ডেসিমেল নাম্বারের কনভার্সন। আচ্ছা, এখন আমরা আসলে প্রথমবার ভিডিও বানাচ্ছি, তো যার কারণে হচ্ছে ভিডিওর পাচ্ছি না, সিকোয়েন্স পাচ্ছি না, ভিডিও স্টপ হয়ে গিয়েছিল, যার কারণে একটা এক্সাম্পল আমরা করে ফেলেছি, কিন্তু ভিডিও রেকর্ড হয় নাই। তো যাই হোক, আমি আবার প্রথম থেকে করি। বিসিডিকে ডেসিমেল ফরমেশনে রূপান্তর করব। বিসিডিকে ডেসিমেল ফরমেশনে রূপান্তর করব। এখানে আছে বিসিডি কোড 01011। দেখেন, কোনো বিসিডি সংখ্যাকে, বিসিডি নাম্বারকে ডেসিমেলে রূপান্তর করতে হলে সর্বপ্রথম আপনাকে চিন্তা করতে হবে 4 বিট নিয়ে। কেন 4 বিট নিয়ে? কারণ বিসিডি মূলত 4 বিট বাইনারি নাম্বার নিয়ে কাজ করে। যেহেতু 4 বিট নিয়ে কাজ করে, সেহেতু আমাকে 4 বিট মনে রাখতে হবে। দেখেন এখানে সবসময় আমি কি করব, যে ডিজিটটি দেওয়া আছে তার ডান থেকে 4টা বিট নিয়ে হিসাব করব। প্রথমে 4টা বিট সেপারেট করলাম, তারপরে একটা সিঙ্গেল বিট আছে, সিঙ্গেল বিটকে সিঙ্গেল রেখে দিলাম, 4টা বিটরে একত্রিত করে ফেললাম। এই যে বাম দিকে সিঙ্গেল বিটটাই আছে, ওই সিঙ্গেল বিটটা, যেহেতু একটা বিট, আমার কথা হচ্ছে বিসিডিতে রূপান্তর করতে হলে আমাকে 4টা বিটে রূপান্তর করতে হবে, সেহেতু আমি আর কি করলে 4টা বিট হবে। যদি আমি তার বামে 3টা শূন্য দিয়ে দিই তাহলেই তো 4 বিট হয়ে যাচ্ছে। যেহেতু 4 বিট হয়ে যাচ্ছে, সেহেতু আমরা অনায়াসেই 4 বিটকে ডেসিমেলে রূপান্তর করতে পারবো। আমরা জানি 4টা শূন্য সমান 01011 সমান হচ্ছে 11। কীভাবে 11 পেলাম? কারণ আমরা জানি বিসিডি কোডের অপর নাম হচ্ছে 8421 কোড। 8421 কোডের মাধ্যমে 8421 কোড প্রত্যেকটা ডিজিটের ওপর যদি আমরা প্রতিস্থাপন করি, 8 একে 8, 4 0 0, 2 একে 2, 1 একে 1, যোগ করলে 11ই হয়। সেহেতু এই নাম্বারটার ডেসিমেল ফরমেশন হচ্ছে 11। বুঝতে পারছেন? থ্যাংক ইউ।
লাস্ট যে জিনিসটা এটা হচ্ছে গিয়ে কম্পেয়ার বিটুইন বাইনারি অ্যান্ড বিসিডি। বাইনারি আর বিসিডির মধ্যে তফাৎটা কী? বাইনারি আর বিসিডির মধ্যে এখানে একটু বড় সংখ্যা দেওয়া আছে, আমি একটু ছোটো সংখ্যা দিই, 10 দিই, 12 দিই। 10-এর বাইনারি হচ্ছে 1010, 12-এর বাইনারি হচ্ছে 1100। আর যদি বিসিডিতে রূপান্তর করতে চাই সেহেতু 1-এর বাইনারি হচ্ছে 0001, 0-এর বাইনারি হচ্ছে 4টা 0, আর 1-এর বাইনারি হচ্ছে 0001, 2-এর বাইনারি হচ্ছে 0010। দেখেন বাইনারি আর বিসিডির মধ্যে নর্মালি তফাৎ হচ্ছে বাইনারিতে কোড ট্রান্সফরমেশন কম করা লাগে, বিসিডিতে বেশি করতে হয়। দেখেন বাইনারিতে 4টা ডিজিটেই 12 রিপ্রেজেন্ট হয়ে গেছে, কিন্তু বিসিডি আলাদাভাবে 8টা ডিজিট লাগছে বাইনারি ডিজিট এই 10কে রিপ্রেজেন্ট করার জন্য। তো এই হচ্ছে বাইনারি আর বিসিডির মধ্যে মূলত তফাৎ। আর এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, আশা করি আপনারা সবাই বাসায় করবেন, ট্রাই করবেন। যদি পারেন তাহলে বুঝবেন যে ইউ আর এক্সপার্ট ইন বিসিডি। সামনে যেহেতু আমরা বিসিডি অ্যাডার নিয়ে কথা বলবো, সেহেতু এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট এবং কাজে লাগবে আর কি। বুঝতে পারবেন যে আসলে কোন সংখ্যাটা কিভাবে কি হয়েছে বা কেন হয়েছে, কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, এই জিনিসগুলো জানানোর জন্য বিসিডির ইন্ট্রোডাকশন। আর ক্যালকুলেটরে আপনারা নর্মালি বের করার পদ্ধতি হচ্ছে, যদি আপনার সায়েন্টিফিক ক্যালকুলেটর FX991ES ইউজ করেন সেহেতু আপনারা হচ্ছে মোডে যাবেন, মোডে যে বেসে যাবেন, 4-এ ক্লিক করে বেসে যাবেন। বেসে যাওয়ার পরে দেখেন ডেসিমেল চলে আসে, এই যে উপরের বাটনগুলো ডেসিমেল, হেক্সাডেসিমেল, বাইনারি, অক্টাল, যেটাতেই ক্লিক করেন ওইটাই পেয়ে যাবেন। দেখছেন, সাপোজ ধরুন আপনার ডেসিমেল আছে 12, ক্লিক করলেন, এটা ডেসিমেলের মেমোরিতে রাখলো, কিসে জেনারেট করবেন? বাইনারিতে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন হেক্সাডেসিমেল কোনটাতে কত হবে দেখা যাচ্ছে ইজিলি। সো আশা করি এখন সবাই পারবেন। আসসালামু আলাইকুম।